জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সৃষ্ট সংকটের সমাধান সংবিধানে নেই। এজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সমঝোতা। রবিবার সিডাপে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। এতে এনসিপি নেতারা অভিযোগ করেন, গণভোটের সিদ্ধান্ত লঙ্ঘন করে বিএনপির সংসদ সদস্যরা আইনি ব্যত্যয় ঘটিয়েছেন। চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে সংস্কারের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয় গণভোট। এতে জয় পেয়েছে হ্যাঁ ভোট। তবে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নীরব শীতল খেলা, যা গড়িয়েছে সর্বোচ্চ আদালত পর্যন্ত। রবিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি, সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম। এতে অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা। জুলাই সনদের আইনি ভিত্তি ও আদালতের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে দেয়া রায় নিয়ে কথা বলেন তারা। গণভোটের রায়কে ঠেকানোর জন্য বিএনপি কোর্টে যেতে পারে। সেই বিএনপিকে ঠেকানোর জন্য কোথায় যেতে হবে সেটা জনগণের খুব ভালো করেই জানা আছে। একটা রক্তের উপর দাঁড়াইয়া এই কথা এই কাজ করা যায়, আশ্চর্য ব্যাপার। আমার তো ধারণা এই প্রতিটা চেয়ারের পিছনে ছোপ ছোপ রক্ত আছে, যে চেয়ারগুলোতে পরবর্তীতে সংস্কারের পরে যারা বসছে। আমাদের মনে হচ্ছে যে আবার নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে এবং বিএনপি সরকার ইতিমধ্যে তো প্রচুর অন্ধ আচরণ করা শুরু করেছে, যেটা হাসিনাও রয়েস হয়ে 2-4 বছর পরে শুরু করেছিল, তারা ইনফ্যাক্ট শপথের দিন থেকে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে, সেই সমস্যার সমাধান সংবিধানে নেই। তাই রাজনৈতিক দলগুলোর সমঝোতার ওপর গুরুত্ব দেন তারা। যদি আমরা 1972 সালের সংবিধানের কথা বলি, তাহলে কিন্তু প্রফেসর ইউনূসের সরকার নির্বাচন, গণভোট, সংসদ সবকিছু কিন্তু অবৈধ। আপনি এটাকে বৈধতা দেওয়ার জন্যই আপনার জুলাই সনদকে মেনে নিতে হবে। আমরা সংবিধানের মধ্যে এর সমাধান খোঁজার চেষ্টা করছি, সংবিধানের মধ্যে এই সমাধান নাই, এবং যেটা গণভোটে মানুষ অনুমোদন করেছে সেখানেই সমাধানটা খুঁজতে হবে। তাই আমরা ভুল জায়গায় সমাধান খুঁজতে কিন্তু সমাধান পাবো না। দেশের স্বার্থে কোনো সংঘাত বা লড়াই নয়, রাজনৈতিক দলগুলোর ঐক্যর পথ বেছে নেওয়ারও আহ্বান জানান তারা। একটা বিভক্তি সৃষ্টি করে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।